নমস্কার বন্ধুরা, এমএস এক্সেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফাইবার টেবিল। বন্ধুরা, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করবেন অথচ এক্সেলের ফাইবার টেবিল কাজ জানবে না, এটা কিন্তু হতে পারে না। কারণ ফাইবার টেবিলের কাজ কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে, না হলে আপনারা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের কাজে যখন আপনারা কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই পাইভট টেবিল কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং সঙ্গে এটাও আপনাদেরকে আমি দেখাবো যে পাইভট টেবিল ডিলিট কীভাবে করতে হয়। কারণ পাইভট টেবিলকে নর্মালি আপনি কিন্তু ডিলিট করতে পারবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি আপনাদেরকে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলের যত ফাংশন রয়েছে প্রত্যেকটা ফাংশনই কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা আগামী দিনে কম্পিউটারে রিলেটেড কোনো কাজ করতে চাইছেন, সেটা ডেটা এন্ট্রি অপারেটরে হোক, সেটা সাইবার ক্যাপ হোক বা যে কোনো কাজে আপনি যথেষ্ট কিন্তু হেল্পফুল পাবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাইল আপনাদের কাছে নিশ্চয়ই থাকবে যার উপরে আপনি পাইভট টেবিল বানাবেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে একটি ফাইল বানিয়েছি, যেখানে ইয়ার, মান্থ, প্রোডাক্ট, সেলসম্যান, অ্যামাউন্ট দিয়ে আমি একটা বানিয়েছি এবং এখানে কোন সালে, কোন মাসে, কোন প্রোডাক্ট, কোন সেলসম্যান কত টাকা সেল করেছে আমি একটা বানিয়েছি। তো এখানে আপনাকে যে ডেটাটা অ্যানালাইসিস করতে হবে যে আপনার জানুয়ারি মাসে পার্টিকুলার একটা সেলসম্যান, পার্টিকুলার একটা প্রোডাক্ট, পার্টিকুলার একটা ইয়ারে কত টাকা সেল করেছে আপনি জানেন না। তো সেটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? সাপোজ আপনার অফিসের বস আপনাকে বললো যে পার্টিকুলার এই ইয়ারের এই প্রোডাক্ট, এই সেলসম্যান এই মান্থে কত টাকা সেল করেছে, আমাকে একটা প্রিন্ট আউট দিয়ে দাও। তো সেখানে আপনাকে কিন্তু অনেক ফিল্টার লাগিয়ে অমুক লাগিয়ে তমুক লাগিয়ে কিন্তু কাজ করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে প্রাইভেট টেবিলের মাধ্যমে এই কাজটি আপনি খুব সহজে কীভাবে করবেন। তো দেখে নিন। তো প্রথমে আপনাদেরকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই ফাইলটাকে আপনারা সিলেক্ট করে নিন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর যতটুকুন ফাইল ততটুকুনি সিলেক্ট করবেন, এক্সট্রা কলাম যেন সিলেক্ট না হয় এটা একটু দেখে নেবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাকে এবার যেতে হবে ইনসার্ট। ইনসার্টের মধ্যে দেখুন পাইভট টেবিল রয়েছে, এখানে জাস্ট আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি বার খুলবে। এখানে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি এখানে করবেন দুটো অপশান, নিউ ওয়ার্কশিট আর হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিট মানে আপনি যে পাইভট টেবিলটা বানাতে চাইছেন সেটা সম্পূর্ণ একটা আলাদা ওয়ার্কশিটে খুলবে, নতুন ওয়ার্কশিটে। আর এক্সিস্টিং মানে আপনি যে ওয়ার্কশিটে কাজ করছেন সেখানেরই কোনো একটা জায়গায় আপনি পাইভট টেবিলটাকে ওপেন করতে চান। তো আমি এখানে এক্সিস্টিং করে দেখাচ্ছি। এক্সিস্টিং যখনই আপনি করবেন সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, লোকেশন আপনাকে জানছে, অর্থাৎ আপনি কোথায় আপনি পাইভট টেবিলটা করতে চাইছেন। তো আমি এই লোকেশনটা চুজ করলাম। দেখুন এই লোকেশনের কিন্তু অ্যাড্রেসটা এখানে নিয়ে নিয়েছে। এরপর আপনাকে জাস্ট একটি ওকে বাটনে ক্লিক করতে হবে। তো ওকে বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন পাইভট টেবিল খুলে গেছে এখানে, এবং এখানে আপনাকে কিন্তু অপশন কিছু দিয়ে দিয়েছে। এখানে অপশন দেখুন ইয়ার, মান্থ, প্রোডাক্ট, সেলসম্যান, অ্যামাউন্ট, যেগুলো আমার এখানে উপরের কিন্তু কলাম ওয়াইজ বা রো ওয়াইজ এখানে কিন্তু লেখা রয়েছে। তো এরপরে আপনি দেখতে চাইছেন যে মান্থ অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী, সেলসম্যান অনুযায়ী কত টাকা সেল হয়েছে। তলার দিকের অপশনটা একটু বুঝে নেবেন, এটা হচ্ছে রিপোর্ট ফিল্টার। আপনি এখান থেকে কিন্তু কোনো একটা পার্টিকুলার একটা কোনো রোকে ধরে আপনি কিন্তু ফিল্টার করতে পারবেন। কালাম লেভেলস, অর্থাৎ এই কালাম অনুযায়ী আপনি কিন্তু কাজ করতে পারবেন। রো লেভেল, অর্থাৎ এই রো লেভেল অনুযায়ী আপনি এখানে আপনাকে শো করবে, এবং ভ্যালু, তার অ্যামাউন্ট কত, চারটে অপশন এখানে দেওয়া রয়েছে। চারটে অপশনকে আপনি যদি ভালো করে বুঝে নেন তাহলে আপনার কিন্তু পাইভট টেবিলে কাজ করতে কোনো অসুবিধা হবে না। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো প্রথমে আমরা দেখতে চাইবো যে মান্থ অনুযায়ী আমার সেল কত হয়েছে, টোটাল মান্থ অনুযায়ী টোটাল সেল কত। মান্থ আপনি এখানে দেবেন। দেখুন মান্থ কিন্তু অটোমেটিক রো লেভেলে সিলেক্ট হয়েছে। আপনি যদি চান এটাকে আপনি কলাম লেভেলে নিয়ে যেতে, আপনি কিন্তু কলাম লেভেলে এইভাবে নিয়ে যেতে পারেন। আপনি যদি চান এটাকে আপনি রো লেভেলে আনতে, তো রো লেভেলেও আপনি এইভাবে নিয়ে যেতে পারেন। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যামাউন্ট। অ্যামাউন্ট আপনি সিলেক্ট করলেন, দেখুন অ্যামাউন্টে কিন্তু পরপর চলে এসছে। যদি আপনি এটাকে চান যে কলাম লেভেল অনুযায়ী আমি দেখবো, লম্বি দেখবো, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল দেখিয়ে দিয়েছে অক্টোবরে কত, টোটাল কত। তো এখানে সব থেকে বেস্ট হচ্ছে এটাকে আপনার রো ওয়াইজ করা। এরপরে আপনি দেখতে চাইছেন যে মান্থ অনুযায়ী আমি তো সেল দেখলাম, এবার আমি দেখতে চাইছি যে মান্থ অনুযায়ী কোন প্রোডাক্ট কত টাকা সেল হয়েছে। তো সিম্পলি আপনি এখানে প্রোডাক্টে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাকে এখানে দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে আপনার লাইফ বয় কত সেল হয়েছে, ফেব্রুয়ারি মাসে লাক্স কত সেল হয়েছে, মার্চ মাসে কলগেট কত সেল হয়েছে, টোটাল কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছে। যদি কোনো কারণে আপনার জানুয়ারি মাসেও আপনার লাখ সেল হয়ে থাকে, আবার ফেব্রুয়ারি মাসেও আপনার লাখ সেল হয়ে থাকে, তাহলে দুটোর কাউন্টিং করে কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে। আবার এখানে স্টেপ বাই স্টেপ পরেরটাতেও কিন্তু দেখিয়ে দেবে। এরপরে যদি আপনি জানতে চান যে আপনার সেলসম্যান ওয়াইজ টোটাল কত সেল হয়েছে, অর্থাৎ মান্থ অনুযায়ী আপনি এবং প্রোডাক্ট অনুযায়ী আপনি দেখলেন টোটাল কত সেল। এবার আপনি দেখতে চাইছেন যে মান্থ অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী কোন সেলসম্যান কত টাকা সেল করেছে এবং কোন প্রোডাক্টটা সেল করেছে। তো জাস্ট সেলসম্যান একটি ক্লিক করুন। ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখুন মান্থ দেখিয়ে দিয়েছে, উপরে দেখতে পাচ্ছেন জানুয়ারি, তার তলায় আপনাকে কি দেখাচ্ছে না, প্রোডাক্ট নেম।
দেখতে পাচ্ছেন। তারপরে আপনাকে কী দেখাচ্ছে না, সেলসম্যান, দুটো সেলসম্যানের নাম দেখাচ্ছে এবং ওরা টোটাল কত টাকা সেল করেছে ওই দুটো মাসে। দেখুন টোটাল জানুয়ারি মাসে সেল হয়েছে 32,587 টাকা। তার মধ্যে টোটাল দেখতে পাচ্ছেন লাইভ বাটার মধ্যে সেল হয়েছে 32,587 টাকা। তার মধ্যে অনিল কত সেল করেছে আর আপনার অভিষেক কত সেল করেছে কিন্তু এখানে স্টেপ দেখিয়ে দিয়েছে। তা দুটো আপনারা যদি কাউন্টিং করেন 20,000 আর 12,000, দেখবেন এখানে 32,587 টাকা আপনার এখানে দেখাচ্ছে। তো এইভাবে দেখাবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আমি ইয়ার অনুযায়ী দেখতে চাইছি, এখানে তো 2000 সালেরও রয়েছে বা 2001 সালেরও রয়েছে, তাহলে আমি ইয়ার অনুযায়ী দেখতে চাইছি যে কোন সেলসম্যান কোন মাসে কোন প্রোডাক্ট কত টাকা সেলস করেছে। তো সিম্পলি আপনি ইয়ারটাকে এখানে নেবেন এবং এখানে ফিল্টারে আপনি এখানে পুট করে দেবেন। পুট করলেন, এখন উপরে দেখুন এখানে কিন্তু ইয়ার খুলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ইয়ারের ফিল্টার চলে এসছে। এবার ইয়ারে আপনি এখানে দেখুন দুটো অপশান দেওয়া আছে, 2000, 2001, কারণ আমি এখানে দুটো সালই এখানে দেখিয়েছি। আপনাদের এখানে যদি 50টা সাল থাকে আপনি 50টা সালও চুজ করতে পারবেন। তো এখানে পার্টিকুলার আপনি একটা ইয়ার চুজ করবেন, দেখুন 2000। তো 2000 সালে আপনি যখন ওকে করবেন তাহলে দেখুন এখানে 2000 সালে পার্টিকুলার ওই সেলসম্যান ওই প্রোডাক্টটা কত টাকা সেল করেছে আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি যদি চান 2000 সালের জায়গায় আমি 2001 সাল করতে, তাহলে সেটাও কিন্তু সিলেক্ট করে জাস্ট একটু ওকে করবেন, দেখুন ডিটেলস কিন্তু আপনাকে এখানে শো করে দিয়েছে। তো এইভাবে আপনি যদি মনে করেন যে এটাকে আপনি যে সেলসম্যানটা সেটা আপনি মান্থ কলাম অনুযায়ী দেখতে চাইছেন, যদি কলাম অনুযায়ী দেখতে চান তাহলে তুলে এখানে কলামে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে কিন্তু ডিটেলস কলাম অনুযায়ী আপনাকে কিন্তু দিয়ে দিয়েছে। এটাকে আপনি কিন্তু অনায়াসে প্রিন্ট আউট নিতে পারবেন। এছাড়া আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রাইভেট টেবিলটাকে আপনারা ডিলিট করবেন কি করে। এটা তো আপনাদের পছন্দ মতো আপনারা দেখে নিলেন। এটাকে এই প্রাইভেট টেবিলটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু কাজ করতে পারেন, অর্থাৎ আপনাদের যে ধরনের রিপোর্ট চাই আপনারা সেই ধরনের রিপোর্ট কিন্তু আপনি এখান থেকে তুলতে পারবেন। প্রসঙ্গটা হচ্ছে আপনি কিভাবে আপনার ডেটাকে অ্যানালাইসিস করবেন, একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি আপনাদেরকে পদ্ধতি দেখালাম এবং এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করবেন, যে কোনটা আপনাদেরকে রাখবেন, যেটা আপনার দরকার নেই সেটাকে টিক চিহ্ন মেরে এখান থেকে তুলে দেবেন, যেটা লাগবে না সেটা আপনারা রাখবেন, আর যেটাকে লাগবে না সেটাকে টিক চিহ্ন মেরে তুলবেন। এবং যদি মনে করেন আপনারা রো অনুওয়াইজ দেখতে চাই তাহলে রো অনুওয়াইজ, আর যদি মনে করেন কলাম অনুওয়াইজ তাহলে জাস্ট শুধুমাত্র এটাকে ড্র্যাগ করে এখানে গিয়ে পেস্ট করে দেবেন, টেনে দেবেন, তাহলে কলাম অনুযায়ী আপনার হয়ে যাবে। তো এবার দেখে নেব যে আপনারা এটাকে ডিলিট করবেন কি করে। তো ডিলিট করার জন্য খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে পাইভট টুলসে আপনি যাবেন। এরপরে দেখুন সিলেক্ট বলে একটি অপশন দেওয়া রয়েছে, সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এন্টায়ার পাইভট টেবিল রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন, পুরো এন্টায়ার পাইভট টেবিলটা সিলেক্ট হয়েছে। আপনার কিবোর্ড থেকে আপনি ডিলিট অপশন মারবেন, পাইভট টেবিল কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা পাইভট টেবিলকে ইউজ করতে পারবেন। আশা রাখছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অন্তত ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।